এই যে এখানে যতগুলো বেলুন সবগুলো আমার বাবা ফুলিয়েছে। আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোশ আছি। দেখতেই পাচ্ছেন সব মিষ্টি খাবারের সমাহার। আসলে দিনটি এমন ছিল, একদম মিষ্টিময়। এগুলো সবগুলোই হচ্ছে আমার খুব প্রিয় মিষ্টি। পুডিংটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অনির খুবই পছন্দের, তাই একটা না একদম জোড়া বানিয়ে ফেলেছি। মিষ্টি কেক দেখে নিশ্চয়ই অনেকে অনুমান করতে পারছেন আজকের এই দিনটি বিশেষ কোনো দিন, হয়তোবা বার্থডে, হয়তোবা অন্য কিছু। আজকে আমাদের ম্যারেজ ডে। হ্যাঁ, সুখে দুঃখে 10টি বছর একসাথে পার করে দিয়েছি। জীবন মানেই সুখ আর দুঃখ, তবে দুঃখগুলোকে ছোট ছোট করে মাইনাস করে দেয় বুদ্ধিমানের কাজ, আর তারাই সুখী হতে পারে। সেজন্যই আমি সুখী। এই যে দেখতে পাচ্ছেন কেকটি কিংস। আমার উনি কিংসের কেক ছাড়া একদমই খেতে চায় না। কিংস এমন একটি ব্র্যান্ড যেটা নাকি শুধু আমাদের বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডেই ওদের ব্র্যান্ড, এই ব্র্যান্ডটি সারা ওয়ার্ল্ডেই রয়েছে, ওদের বিভিন্ন জায়গার ব্রাঞ্চ রয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদের জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন যেন আমরা সারাটি জীবন এভাবে একে অন্যের হয়ে থাকতে পারি। বিশেষ করে আমার উনির জন্য আমি সবসময় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আমি ওনার কাঁধে চড়েই যেতে পারি আমার চিরনিদ্রায়। আর এই যে দেখতে পাচ্ছেন মা বাবার ম্যারেজ ডে উপলক্ষে বেলুন ফুলাচ্ছে আমার ছোট বিচ্ছু। ওরা আসলে এমন উৎসবগুলোতে অনেকই খুশি হয়। আমার ছেলে এবং মেয়ে ওরা নিজেরাই কিন্তু ঘর ডেকোরেশন করতে চায়। দেখুন এবং শুনুন ওদের কথা। হয়েছে বাবা, মুখ ফোল্ড করতে পারবো? এটা ভাইয়ার থেকে নিয়ে গিফট দিতে পারবে? মোর পাপা একটু গিফট দিয়ে দেন তো। এই মোর পাপা, হে মন ফুলিয়েছে। আমার আজকের এই ভিডিওটি দেখে নিশ্চয়ই অনেকেই বলবেন ইসলামে জন্মদিন বা ম্যারেজ ডে পালন করা একদম ঠিক নয়। হ্যাঁ, আমিও আপনাদের সাথে একদম একমত। তবে আমাদের এই আয়োজনটিতে কিন্তু শুধু আমরাই ছিলাম, আর এই আয়োজনটা ছিল ঠিক রাত 12টা 1 মিনিটে। আমরা আমাদের জন্মদিন বা ম্যারেজ ডে যাই পালন করি না কেন, সেটা 12টা 1 মিনিট থেকেই শুরু করা হয়। যান্ত্রিক এই জীবনকে আনন্দময় করে তোলার জন্য সামান্যই প্রচেষ্টা, বাচ্চাদের সাথে একটু আনন্দ করা, এতটুকুই। এভাবে পালন করলে আসলে মা বাবা এবং সন্তানদের মধ্যে বন্ডিংটা কিন্তু একদমই অন্যরকম হয়। সেটা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন। আমার ছেলেমেয়েরা দেখেন কত খুশি। এই খুশিটা তো আমি ফিল করছি এই আয়োজনের জন্যই। সব কিছু রেডি, এখন কেক কাটার পালা। তোমরাও সবাই রেডি হয়ে যাও কেক কাটা দেখার জন্য। আজকে যেহেতু আমাদের ম্যারেজ ডে, তাই আমি আমার ওনার সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো এবং আমার বিয়ে সম্পর্কেও কিছু কথা বলবো। সেগুলো হচ্ছে, আপনারা অনেকেই নিশ্চয়ই জেনে গিয়েছেন এটি হচ্ছে আমাদের পছন্দ করা বিয়ে। মানে এটা লাভ উইথ অ্যারেঞ্জ, মানে ভালোবাসা এবং অ্যারেঞ্জ ম্যারেজও। যদিও আমরা দুইজনকে পছন্দ করে বিয়ে করেছি, কিন্তু আমরা কিন্তু আমাদের ফ্যামিলিকে রাজি করিয়ে তারপরে বিয়ে করেছি। আমার উনিকে আমার ভালোবাসার পেছনে প্রথম 2টি কারণ ছিল। একটি হচ্ছে আমার উনি খুবই অনেস্ট, আর আরেকটি কারণ হচ্ছে ওনার আম্মুকে খুবই ভালোবাসতেন। ওনার মায়ের প্রতি এত ভালোবাসা দেখে আমি সবসময় এটাই ভাবতাম, সম্মানী মায়ের ছেলেরা কখনোই
অন্যজনকে অসম্মান করতে পারে না। যে নাকি নিজের জন্মদাত্রী মাকে এত ভালোবাসতে পারেন, সে তার সন্তানের মাকেও অনেক ভালোবাসা দিতে পারবেন। এজন্যই আমি ওনাকে এত এত ভালোবাসি আর এতটাই রেসপেক্ট করি। আমার উনি শুধু যে একজন ভালো হাজব্যান্ড তাই নয়, কিন্তু আমার উনি একজন ভালো হাজব্যান্ড, আমার উনি একজন ভালো বাবা, এবং আমার উনি একজন ভালো ছেলে, ভালো ভাই। মোট কথা প্রতিটা সম্পর্কেই উনি খুব সুন্দর করে মেনটেন করেন। সবচেয়ে ভালো আর বড় গুণ হচ্ছে আমার উনি হচ্ছেন খুবই সৎ একজন মানুষ। সমাজে উনি ওনাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে চলার পথে ওনার কোনো মামা চাচা কারো পরিচয়ই দরকার হয় না, ওনার পরিচয়েই উনি চলতে পারেন। এক্ষেত্রে আমি সত্যি আমার উনিকে নিয়ে খুবই গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ, আমার উনির পরিচয়ই আমাদের জন্য যথেষ্ট। রান্নাবান্নার আয়োজন দেখছেন। এখানে আমি খাসির মাংস রান্না করছি আর মুরগির মাংস রান্না করছি, এবং একটি ডাল রান্না করব, আর রান্না করেছি সাদা পোলাও। সাদা পোলাওয়ের তোমাদের কাছে যদি কোনো রেসিপির দরকার হয় তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নিতে পারো। আর আজকের এই রান্নাগুলোর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এগুলোর রান্না তোমরা কম বেশি সবাই জানো। আজকে শুধু বলবো আমার কথা আর আমার ওনার কথা, কারণ দিনটি হচ্ছে আমাদের। আমার উনি ওনাদের বংশের বড় ছেলে, আর আমি আমার ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে। ছোট মেয়ে হিসাবে তো জানেনই, যারা নাকি ফ্যামিলির ছোট হয় তারা কিন্তু কখনোই কোনো দায়িত্ব পালন করে না, সব সময় আদর আর যত্নেই বড় হয়। আর যারা নাকি ফ্যামিলির সবচেয়ে বড় তাদের কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার উনি সব সময় আমার সাথ দিয়েছেন, তাই আমার শ্বশুর বাড়িতে আমার কখনোই তেমন একটা সমস্যা হয়নি। তবে হ্যাঁ, সংসার জীবনে প্রতিটা মেয়েরই শুরুতে একটু সমস্যা হয়, সেগুলা কোনো ব্যাপার না। কারণ হচ্ছে একজন আরেকজনকে তখন কেউই জানে না। যখন একজন আরেকজনকে জানে, এক পরিবার আর এক পরিবারকে ভালো করে বুঝে, তখনই কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা, সম্মানটা বেড়ে যায়। আমার দুই পরিবারের মাঝেও ঠিক অমনই। আলহামদুলিল্লাহ, আমি আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষের মন অর্জন করে নিয়েছি। আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষই আমাকে অনেক অনেক ভালোবাসে এবং অনেক রেসপেক্ট করে। আর তা আমার অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই ভালোবাসাটা কিন্তু এমনিতেই তৈরি হয়ে যায়নি। এই ভালোবাসাটা আমি অর্জন করে নিয়েছি আমার ভালোবাসা দিয়ে। আমার উনি যেমন ওনার ভালোবাসা দিয়ে আমাকে অর্জন করে নিয়েছেন, ঠিক তেমনি আমার উনির ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে ওনার ফ্যামিলি সহ ওনার সবাইকে আমি আমার ভালোবাসা দিয়ে অর্জন করে নিয়েছি। প্রতিটা মেয়েরই এমনই হওয়া উচিত, কারণ বিয়ে শুধু একটা মেয়ের সাথে একটা মেয়ের হয় না, একটা পরিবারের সাথে একটা পরিবারের হয়। আমার উনি আমাকে সম্মান এবং ভালোবাসা দিয়েছেন বলেই আমিও ওনার ফ্যামিলিকে ভালোবাসা আর সম্মান দিতে পেরেছি। পুরন কথা নতুন করে বলে নেই, আপনারা যারা নাকি আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্টস করতে পারেন, ভালো মন্দ, দোষ ত্রুটি সব কিছু। আমি আমার ভুল দোষ ত্রুটিগুলো শুধরে নিব আপনাদের কমেন্টসের মাধ্যমে জেনেই। আর যারা নাকি সব সময় আমার সাথে ছিলে এবং আছো, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা।
প্রতি বছর ১২টা ১ মিনিটে এভাবেই আমরা আয়োজন করি আমাদের এই আনন্দঘন মুহূর্তগুলো। তার পরের দিন সকাল সকাল আমরা সবসময় বাইরে চলে যাই ঘুরে বেড়াতে সারাদিনের জন্য। এভাবেই কাটে আমাদের আনন্দের বিশেষ দিনগুলো। কিন্তু লকডাউনের এই সময় তো বাইরে যাওয়া একদমই যাবে না। তবে এবার অন্যরকম একটি ম্যারেজ অ্যানিভার্সারি পালন করলাম বাসায়। অনেক আনন্দেই কেটেছে। কিছু বিশেষ আয়োজনের মাধ্যমে, সাধারণ রান্নাবান্নাই, কারণ আমি কিন্তু তেমন একটা রান্না জানি না। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ছিল দুপুরের আয়োজন। পুরাতন ঢাকায় যারা নাকি আছেন তারা জানেন আমরা পোলাওয়ের সাথে শুটকি ভর্তাটা অবশ্যই খাবো। এই যে এখানে রয়েছে শুটকি ভর্তা আর রয়েছে ডাল ভুনা। ডাল ভুনাটা আমি এমনভাবে করেছি যে মাংস ছাড়াই এটার স্বাদ একদম মাংসের মতো ছিল। ইনশাল্লাহ একদিন এই ডাল ভুনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একটা মেয়ের জীবন তখনই পরিপূর্ণ হয় যখন তার লাইফ পার্টনারটা হয় ভালো। সেই ক্ষেত্রে সত্যি আমার জীবনটা একদম পরিপূর্ণ এবং আনন্দে ভরা, কারণ আমি মনে করি উনি আমার জন্য একদম পারফেক্ট। একজন আরেকজনের প্রতি ভালোবাসা আর বিশ্বাস থাকলে সেই সম্পর্কে কখনোই ফাটল ধরে না, সেই সম্পর্ক কখনোই ভেঙে যায় না। উনি আমাকে অনেক বেশি বিশ্বাস করেন আর আমাকে অনেক বেশি ভালোবাসেন, আর আমি উনিকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি বিশ্বাস করি, এবং সবচেয়ে বড় কথা আমি উনাকে অনেক বেশি রেসপেক্ট করি। উনি কখনো যদি কোনো কাজ আমার পছন্দ না করেন, আমি কিন্তু সেটা বুঝতে পারি। আর ওনার পছন্দ হয় না যে কাজ, সেটা ছেড়ে দিতে আমার 1 সেকেন্ডও লাগে না। কারণ আমার পছন্দ অপছন্দ সব কিছুই যেখানে নাকি উনি খেয়াল করেন, সেখানে তো ওনার পছন্দ অপছন্দ খেয়াল করা আমার একান্ত কর্তব্য। এটা শুধু আমার কর্তব্য নয়, এটা আমার জন্য ফরজ। কারণ ইসলাম ধর্মে কিন্তু একজন স্বামীর অনেক সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে সেজদা দেওয়ার পর যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তাহলে অবশ্যই হাজব্যান্ডকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন। এই কথাটির মাধ্যমে বোঝা যাচ্ছে সংসার জীবনে একজন স্বামীর মর্যাদাটা কতটুকু। আর স্বামীর মর্যাদা মানে কিন্তু শুধু স্বামীর মর্যাদা না, স্বামীর মর্যাদা মানে তার পুরো পরিবারের মর্যাদা। যাই হোক, আপনারা সবাই দেখে নিলেন আমি উনার জন্য কি আয়োজন করেছি। এখন দেখে নেন আমার বিচ্ছু বাহিনীরা আমাদের জন্য কি আয়োজন করেছে। আমি তো ছোট বাবু, চিনি না। আজকের দিনে অনেক তারা, দিন সুখে ছিল তোরা। কি সেজেছ? এটা কে করে এভাবে? বক বক করতে করতে, দুষ্টামি দেখাতে দেখাতে, সাধারণ কিছু আয়োজন দেখাতে দেখাতে চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আপনারা যে যেখানেই আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন সব সময় এভাবে সুখে শান্তিতেই আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারি। আজকে তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।